নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মে মাস কেমন যেতে পারে, মে মাসের রাশিফল। একটা কথা একটু বললে রাখি, মাসিক রাশিফলের আগে নতুন বাংলা বছর 1432 কেমন যেতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। ভিডিও সেকশনে গিয়ে ইচ্ছুকরা দেখে নিতে পারেন। আর যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসবো রাশিফলে। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক যদি আপনার রাশি হয় বা লগ্নটি যদি আপনার বৃশ্চিক হয়, তাহলে এই রাশিফল আপনাদের। বৃশ্চিক রাশির মালিক মঙ্গল নিচস্থ হয়ে রাহুদৃষ্ট হয়ে কর্কটে অবস্থান করছেন, কিন্তু এক্সেলেন্ট জায়গায় রয়েছেন রবি দশমপতি, ষষ্ঠ ক্ষেত্রে গিয়ে তুঙ্গি, অর্থাৎ প্রচণ্ড পাওয়ারফুল। এবং সমসপ্তমে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এই দুটো যা অবস্থান, তাতে বৃশ্চিক অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছে। শরীর স্বাস্থ্য হয়তো অল্প স্বল্প ভোগাবে, একটু চোট আঘাত, দুর্ঘটনা বা হালকা কিছু রক্তপাতের সম্ভাবনা থাকবে, বা একটু উইকনেসটা একটু বাড়লো। এর বাইরে মারাত্মক লেভেলের কোনো শরীর খারাপ বৃশ্চিকের হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। বৃশ্চিকের মায়ের স্বাস্থ্য একটু ভোগাতে পারে, কিন্তু বাবার স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আশা করা যাচ্ছে। নজর রাখতে হবে সন্তানদের মতিগতি, তাদের কথাবার্তার ধরন বা তাদের হেলথের দিকে। তাদের জন্যে কিন্তু বৃশ্চিকের একটু চিন্তার কারণ আছে। চলে আসবো অর্থভাগ্য নিয়ে। দেখুন, অর্থভাগ্য বৃশ্চিকের কিন্তু মে মাসে বেশ ভালো। এই মাসে তিনটি প্ল্যানেটের খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট বৃহস্পতি, রাহু এবং কেতুর ট্রানজিট আছে। বুধ এবং রবিও ট্রানজিট করবেন, গোচর পরিবর্তন করবেন। কিন্তু এই যে বৃশ্চিকের গোচর পরিবর্তন, রাহুর গোচর পরিবর্তন বা কেতুর গোচর পরিবর্তন, যেগুলো কোনোটা 1 বছর কোনোটা 1.5 বছর পর পর হয়, সেটা প্রত্যেকটা রাশি এবং লগ্নের জীবনে কিন্তু প্রভাব ফেলবে। বলছিলাম অর্থের আলোচনায়, এ মাসে অর্থ নিয়ে কিন্তু তেমন চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। অর্থের সাপ্লাই ডেফিনেটলি থাকবে, কিন্তু বিলাসিতার কারণে খরচটা একটু বেশি হতে পারে। তো পয়সা যদি আসে তাহলে সেখানে বিলাসিতা করাটা কিছু অন্যায় বোধহয় নয়। তো পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। তিনটি ক্ষেত্র কিন্তু এক্সেলেন্ট ফল দেবে। কাজের চাপ বাড়বে, অফিসের ওয়ার্কলোড বাড়বে, কর্মের পরিবেশের ক্ষেত্রে কিছুটা শত্রুতা বলবো, সেটা হয়তো আপনারা একটু ফিল করবেন। কিন্তু কোনো শত্রুই কিছুই করতে পারবে না, বরং শত্রুর পরাজয় সূচিত করবে। অফিসে যারা হায়ার অথরিটি আছে তারা কিন্তু আপনার পক্ষেই থাকছে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে নতুন বিনিয়োগ করাটা চায়। নতুন বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে আপনারা করতে পারেন। তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা একটু, ধরুন পার্টনারশিপ বলতে আপনার ব্যবসা আপনার বাড়ির লোক দেখেন, আপনিও দেখেন, সেটা পার্টনারশিপ সেই অর্থে নয়। পার্টনারশিপ যদি কোনো বাইরের লোকের সঙ্গে আপনি করেন, সেই ব্যবসার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। ব্যবসার গ্রোথ হবে এবং বেশ কিছু দিন আসবে ব্যবসায় এমন বিক্রি হবে যেটা আপনাকে ঘাটতি পুষিয়ে কিন্তু দিয়ে যাচ্ছে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন তাদের যোগাযোগ বাড়বে, গ্রোথ বাড়বে এবং আপনাদের কিন্তু আয়ও বাড়তে চলেছে এই মে মাসে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্ক। মা বাবা
এদের সঙ্গে সম্পর্কের যে ক্ষেত্র সেটা ঠিকঠাকই থাকবে। যারা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা, একমাত্র তাদেরই কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটু গোলযোগ সেটা দেখা যাচ্ছে। কাদের না, বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে। ভাই বা বোনের সঙ্গে যদি কোনো রকম গণ্ডগোল থেকে থাকে আপনাদের, এই মাসে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম এক্সেলেন্ট, প্রেমে নতুন প্রেম যেমন আসতে পারে বা ভেঙে যাওয়া প্রেম ফিরে আসতে পারে। প্রেমে একটা উষ্ণ সম্পর্ক প্রেমের ক্ষেত্রে থাকবে। প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে। প্রেম সেটাকে আপনি বিয়েতে কনভার্ট করতে চাইছেন, থাকছে, সে সম্ভাবনা থাকছে। কিন্তু সমস্যাটা হবে কোথায় জানেন? দাম্পত্য ক্ষেত্রে। নতুন বিয়ে করেছেন, সেখানে দাম্পত্য ক্ষেত্রে হয়তো সমস্যা নেই, কিন্তু 15 তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে ইগো রিলেটেড ব্যাপার থেকে একটা কিন্তু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর বন্ডিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে বা দূরত্ব বাড়তে পারে। ভেঙে যাচ্ছে না, প্রেম ভেঙে মানে বিয়ে ভেঙে যাচ্ছে না, সেটা কোনো জায়গাটা নেই, কিন্তু কোথাও একটা দূরত্ব বাড়ছে। সেই দূরত্বটা বাড়া শ্বশুরবাড়ির বিভিন্ন মানুষের সঙ্গেও কিন্তু হতে পারে। তৃতীয় পক্ষের বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের সম্পর্কের মধ্যে, এই জায়গাটায় আপনাদের কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। মাসের শেষের দিকে, একদম মাসের শেষের দিকে যাদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু কমবে। সাংসারিক শান্তি সেটা আবার কিছুটা ফিরে আসবে 18 তারিখের পর থেকে। ধীরে ধীরে, মানে 18 তারিখ হয়ে গেল 19 তারিখ থেকে সব ফিরে এলো, ব্যাপারটা ওই রকম নয়। সেই ক্ষেত্রটা কিন্তু তৈরি থাকবে। তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, মনের মধ্যে একটা উত্তেজনা, একটা দেখে নেওয়ার মানসিকতা, এই ব্যাপারগুলো যদি আসে, সেগুলোকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে। মোটামুটিভাবে যাদের জ্যেষ্ঠা নক্ষত্র তাদের বলবো, দেখুন এই সময়টা মে মাসে কিন্তু আপনার কেউ খুব কাছের মানুষ নেই। তাদের সঙ্গে, যাদের সঙ্গে কথা বলবেন, একটু বুঝে কথা বলুন। আমি বরং বলবো একটু নিজে নিজে থাকা এই মাসটার ক্ষেত্রে বোধহয় আপনাদের ক্ষেত্রে উপকারে আসবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে তেমন চিন্তার কারণ খুব একটা দেখা যাচ্ছে না। এই দিকটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, এটা বলাই যায়। তবে একটা কথা, যারা ধরুন ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, কোনো রকম গণ্ডগোল যদি ইতিমধ্যেই হয়ে থাকে তাহলে আলোচনায় মেটাতে হবে, বা 18 তারিখ পর্যন্ত কোনো রকম গণ্ডগোলের মধ্যে কিন্তু যাবেন না। কোন ক্ষেত্রে? যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে হয়ে আছেন তাদের ক্ষেত্রে। এবার যে জিনিসটা বলতেই হয়, এই মাসে যা কিছু কিনবেন, ধরুন স্থাবর সম্পত্তি বলুন বা গাড়ি বলুন, যা কিছু করবেন সেটা মোটামুটি 15 তারিখের আগে যদি কমপ্লিট করে নিতে পারেন খুব ভালো। তারপরে কিন্তু এই বাড়ি বা ভূমি রিলেটেড ক্ষেত্র, এখানে এগোনোর প্রয়োজন নেই। আমি বলি কি, দেখুন মঙ্গল একাধারে নিচস্থ, তার উপরে রাহু দৃষ্টি, চতুর্থে রাহুর প্রবেশ, সমস্ত কিছু নিয়েই ব্যাপারটা একটু ঘেঁটে রয়েছে। আর মঙ্গল তো ভূমিকারক গ্রহ। তো আমি বলবো যেটা, এই মাসটাকে সবচেয়ে ভালো হয় এই মাসটাকে ছেড়ে দিয়ে মঙ্গল যখন আবার সিংহের ঘরে আসবেন এবং বল প্রাপ্ত হবেন, সেই সময়টা এগোনোটা বেটার হবে। যখন চতুর্থ ঘরে মঙ্গলের প্রবেশ, এই দশম ঘরে প্রবেশ হবে, সেই সময়টা কাজে লাগান সম্পত্তি রিলেটেড ক্ষেত্রে।
চলে আসবো বিদ্যাক্ষেত্র নিয়ে। বিদ্যাক্ষেত্র, মন চঞ্চল থাকবে, এটাকে যদি আপনারা ওভারকাম করতে পারেন, কি নিম্নবিদ্যা কি উচ্চবিদ্যা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সফলতা নির্দেশ করছে। সমস্যা শুধু হতে পারে একমাত্র যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। দুটো প্লাস পয়েন্ট আপনাদের তো ভীষণভাবে শুরুতেই বলেছি, সেটা হচ্ছে যে ষষ্ঠ স্থানে পাওয়ারফুল রবির অবস্থান, দশমপতির অবস্থান ষষ্ঠে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশিতে। এই দুটো প্ল্যানেটের যে অবস্থান, এই কারণে কিন্তু বৃশ্চিক মে মাসে অনেক ক্ষেত্রে শুভ ফল পাচ্ছে, বিশেষত প্রতিযোগিতা ক্ষেত্রে। এইবার বলবো, ধরুন আপনারা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, কোনো ক্যাম্পাসিং আছে, এই মাসে কিন্তু কর্মের সুযোগ আপনারা পেতে পারেন এবং একদম সাকসেসফুল হওয়ার প্রকৃষ্ট একটা সম্ভাবনা বা সুযোগ বৃশ্চিকের থাকছে কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে। যারা বিদেশে থাকেন তারা কিন্তু মোটামুটি শুভ ফল আশা করতেই পারেন। কোনো বাধা পড়া কাজ সেটা হয়ে যাওয়া, লোকের সঙ্গে সম্পর্কের অবনতি, সেই জায়গাটায় ডেভেলপমেন্ট, প্রতিযোগিতার ক্ষেত্রে অগ্রগতি, শরীর স্বাস্থ্যের উন্নতি, সার্বিক শুভ ফল কিন্তু তারা পাবেন, যদি রাশিটি হয় আপনার বৃশ্চিক বা লগ্নটি যদি হয় আপনার বৃশ্চিক। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।